ফ্ল্যাশব্যাক। অবই ব্যাঙের সাথে তরাই খা, এগুলো আমারে দিতে যাইস না ভুলেও। কি সব ছাইপাস খাস তোরা? এখনকার যুগের পোলাপানের রুচি এত খারাপ হয়ে গেছে, হায় আল্লাহ। ভাবতেছেন এগুলা কি কইতেছি? আরে ভাই, এগুলা আমার না, এগুলা আমার মায়ের কথা। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আমি আপনাদের সুন্দরী। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আর এই ব্যাঙের সাথে থুকুমুকু এই মাশরুম রান্না করার আগে আজকে ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই বলবেন না। আমার মায় তো এটা না খায় অনেক বড় পস্তাইছে, বাট আপনারা কিন্তু এটা না খায় একদমই পস্তায়েন না। রেস্টুরেন্টে যাইয়া আমরা 4 থেকে 500 টাকা দিয়ে এই গার্লিক মাশরুম খাই, কিন্তু এটা কিন্তু আপনি খুব সহজে ঘরে বানাইতে পারবেন। যেহেতু নসুন্দির মানুষ, তো আমার তো নসুন্দির তরকারি একটা থাকবেই। তো খুবই সিম্পল, খুবই ইজি। শুধুমাত্র আপনার মাশরুম যদি বাইরে থেকে কিনে আনেন হেটা দিয়েও করতে পারেন, অথবা সুপার শপে যে মাশরুমটা পাওয়া যায় ওইটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এই জায়গায় ক্যানের মাশরুমটা নিয়ে নিছি। এটা আমি আনছিলাম স্বপ্ন থেকে। বাই দ্য ওয়ে, এটা আমার নিজের খাওয়ার ইচ্ছা ছিল না। আমার খরগোশে পাপার লগে বাজারে যাইয়া এটা তার চোখে পড়ে, সে নিয়ে আসে। 1 সপ্তাহ ধরে আমার পিছনে ঘুরতেছে, আপু আমার এই মাশরুমটা রান্না করে দাও প্লিজ। কিন্তু হ্যাঁ, প্রথমে ভাবছিল যে মাশরুম হয়তো বা খালি ক্যান থেকে বাইর করে খাই লাইতে হয়, কিন্তু এটার মধ্যে যারা কত কিছু ইউজ করতে সেটা সে জানেই না। যেহেতু বাকি জিনিসপত্র গুলা আনে নাই, ওইগুলা কিনা পর্যন্ত তার অপেক্ষা করা লাগছে। ফাইনালি আমি বাজার থেকে যাইয়া ওর যা যা লাগবে এটার মধ্যে দেওয়ার লেগে সবকিছু নিয়ে আইছি। তো প্রসেসটা আপনাগুলোকে শেয়ার করি, খুবই ইজি, একটু মনোযোগ সহকারে দেখে নেন। ট্রাস্ট মি, রেস্টুরেন্টের গার্লিক মাশরুম আপনার কাছে কেমন লাগে জানি না, বাট ঘরে এটা বানাই খেলে আরো বেশি মজার টেস্ট পাইবেন। তো যাই হোক, এই জায়গায় প্রথমে আমি একটা কড়াই বয় নিছি, এর মধ্যে দিয়ে দিলাম বাটার। আর এটা কিন্তু তেল দিয়ে করা যাবে না, বাটার দিয়ে করতে হবে। বাটার দিয়ে করলে এর স্মেলটা অনেক ভালো হয়, আর সচরাচর সব জায়গায় বাটার পাওয়া যায় আই গেস। তো নামটা গার্লিক মাশরুম, গার্লিক ছাড়া রসুন ছাড়া তো হইবই না। তো অনেকগুলা রসুন কুচি, লগে কিন্তু একটু শুকনো মরিচ কুচিও রেখে দিয়েছিলাম। থুকুমুকু শুকনো মরিচ স্টাইলটা ওইটা গুঁড়া করে রাখছিলাম আর কি। যদি একটু পজ দেখায় ইংলিশ কইতে যাই তাহলে চিলি ফ্লেক্স। খুবই সিম্পল। বাটারটা দেওয়ার পরেই যখন রসুনটা দিয়ে দিলাম, হালকা ভাজা হওয়ার পরে দিয়ে দিছি আমি ওই মাশরুম গুলা। এরপরে দিয়ে দিব একটু সয়া সস, খুবই অল্প পরিমাণে দিছি, যেহেতু এই জায়গায় মাশরুম একেবারে অল্প। আর লাগবে অরিগানো। অরিগানো হইতেছে যেটা কিনা পিৎজার মধ্যে ব্যবহার করে ওই জিনিসটা। আর লগে একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আমার সুইট জনগণ এইটুকু জিনিসের লাগে, আর কিচ্ছু লাগে না। আর যেহেতু খাইবো জিনিসটা খরগোশে, তাই ও জাল বেশি খাইতে পারে না, তো ওর লাগে একটু কমাই দিলাম। ওই যে কইলাম নসুন্দির তরকা, তো এই জায়গায় গার্লিক মাশরুমে ওরা মরিচটা ব্যবহার করে না। আমি যেহেতু ঝালকর মানুষ আর নসুন্দি থেকে বিলং করি, অবশ্যই তো আমি মরিচ দিমই। ব্যাস, এখন জাস্ট কতক্ষণ এটা একটু নাড়ানাড়ি করবো। আর স্বাদ অনুসারে হালকা লাস্টে দিয়ে দেবো একটু লবণ। জাস্ট 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করলে এটা রেডি। যেহেতু এটা ক্যান মাশরুম আর এটা এবার প্রসেস হইয়া, তাই এটা বেশিক্ষণ রান্না করা লাগে না। এমনি তো মাশরুম বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই। লাস্টে আমি লবণ ছিটিয়ে দিয়ে লাইছি। খুবই ইজি সিম্পল একটা রেসিপি। আমি 3.5 মিনিটে দিয়েছি। এটা বানাইতে আমার হাইস্ট গেলে 6 মিনিটের মতন লাগছে। এটার কালারটা যেমন, এটার ফ্লেভারটা তেমন। ঘরে ছোট পোলাপন থাকলে ইজিলি এটাকে পুরোটা সাবার করে দিব। আপনি নিজে অনেক পছন্দ করবেন। এটা হেলদি হওয়ার পাশাপাশি এটা অনেক টেস্টিও। কালারের নাস্তা এটা ব্যবহার করতে পারেন। তো আমার মার কথা অনুসারে এটা হলো ব্যাঙের সাথে, তো আমগো কথা এটা হলো মাশরুম। তো যাও কিনা ব্যাঙের সাথে খাইতে ভালো লাগে, অবশ্যই বানাই খাই। আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আল্লাহ হাফিজ।